আজকে ছাত্রদেরকে পড়াশোনার ব্যবস্থা করতে হবে। হাজার গরিব মেধাবী উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে না। অর্থের জন্য রাষ্ট্রকে অবশ্যই প্রত্যেকটা ছাত্রের জিম্মা গ্রহণ করতে হবে। রাষ্ট্র একজন ছাত্রের পড়াশোনার ব্যবস্থা করবে, সমস্ত জিম্মাদারি থাকবে রাষ্ট্রের। ব্যক্তিগত কোনো টাকায় কোনো ছাত্র যেন পড়তে না হয় সেই ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে। আমি আজকে লিডারদেরকে বলবো, মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদ অসুস্থ, তাকে অপারেশন করতে হবে। সবাই পরামর্শ দিয়েছেন আমেরিকা যান, ইংল্যান্ড যান, অপারেশন করেন। তিনি বলেছেন না, আমার দেশে হসপিটাল করো, আমি এখানে চিকিৎসা করব, অন্য জায়গায় আমি চিকিৎসা করব না। আজকে ওই দেশের লিডারদেরকে বলবো, তোমরা বাহিরে চিকিৎসা নাও, কিন্তু আমাদের দেশের হসপিটালের অবস্থা কি? 12টা বাজিয়ে দিয়েছো, এখানে কোনো চিকিৎসা বলতে কিচ্ছু নেই। প্রত্যেকটা লিডারকে বাংলাদেশে চিকিৎসা নিতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের হসপিটালগুলো উন্নত হবে। আপনারা দেখেছেন এদেশের প্রত্যেকটা লিডারের সন্তান বাহিরে পড়াশোনা করে, সমস্ত সন্তান বাহিরে পড়াশোনা করে, অথচ আমাদের গরিব সন্তানরা এদেশে পড়াশোনা করে। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে গণজামায়াতের সম্মানিত সভাপতি, মহাসচিব, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকল স্তরের জনগণ ভাইয়েরা আমার, আল্লাহ পাকের শুকর, আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। আমরা যেই ভূখণ্ডে দাঁড়িয়ে আছি, এই ভূখণ্ড কয়েকবার স্বাধীন হয়েছে। এক সময় ব্রিটিশ এদের শোষণ করেছিল। ব্রিটিশদের বিরুদ্ধে এদেশের মানুষের যা যা আছে সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল। আমরা ব্রিটিশকে এদেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম। আমরা স্বাধীনতা পেয়েছিলাম, ভেবেছিলাম আমরা স্বাধীন পাব, আমরা মুক্তি পাব, শান্তি পাব। কিন্তু না, আবার বৈষম্য শুরু হয়ে গেছে। সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই। এর জন্য তৎকালীন সময় মুসলমানরা চিন্তা করেছিল যে মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ডের প্রয়োজন। আন্দোলন সংগ্রাম করে 47-এ স্বাধীন হয়েছিলাম। পাকিস্তান নামে একটা দেশ, একটা ভূখণ্ড আমরা পেয়েছিলাম। ভেবেছিলাম এবার শান্তি পাবো, মুক্তি পাবো, স্বাধীনতা অর্জন করব। কিন্তু দেখলাম পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে মর্যাদা, তাদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই। এর জন্য আবার তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে 71-এ আমরা বাংলাদেশ অর্জন করেছিলাম। ভেবেছিলাম এবার শান্তি পাবো, মুক্তি পাবো, বৈষম্য থাকবে না। কিন্তু 75 পর্যন্ত বাকশাল কায়েম করে এদেশের মানুষের কণ্ঠকে রুদ্ধ করা হয়েছিল, স্বাধীনতা হরণ করা হয়েছিল। আবার মানুষ ক্ষিপ্ত হয়ে 15 আগস্টের ঘটনা ঘটিয়ে ভেবেছিল মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু এরপরে আমরা দেখলাম আমরা শান্তি পাই নাই, মুক্তি পাই নাই। যারা স্বাধীনতার পরে এই 53 বছর পর্যন্ত যারা শাসন করেছে, তারা আসলে মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই। এদের স্বাধীন হয়েছিল 3টে স্লোগানের ভিত্তিতে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার।
কিন্তু 53 বছরে সাম্যতা মানুষ দেখে নাই। সাম্যতা কি মানুষ জানেও না। সাম্যতার অর্থ কি তা মানুষ জানেও না, ভুলে গেছে। এদেশ কোন স্লোগানের ভিত্তিতে স্বাধীন হয়েছিল তাও আমরা জানি না। সাম্য, সবাই সমান, বাংলাদেশের নাগরিক, সবার অধিকার সমান, বাকশক্তির অধিকার সমান, চাকরির অধিকার সমান, ব্যবসার অধিকার সমান, কথা বলার অধিকার সমান, চলার অধিকার সমান, বাসস্থান সমান, চিকিৎসা সমান, শিক্ষা সমান, অন্ন বস্ত্র সমান। কিন্তু সাম্যতা বাংলাদেশে মানুষ দেখে নাই, চিন্তাও করে নেই। মানবিক মর্যাদা আজকে নেতারা, ধনট্টরা একটা কুকুরকে নিজের হাতে খাওয়িয়ে দেয়, বিছানায় তুলে। কিন্তু আশরাফুল মাখলুকাত, এই মানব সন্তানকে, এই নর পিপাসরা শান্তি দিতে পারে নাই, মর্যাদা দিতে পারে নাই। তাদের সাথে জানোয়ারের চেয়েও খারাপ আচরণ করা হয়েছে। মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয় নাই। সামাজিক